মোনা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। বার্থডেতে এরকম সস্তা চকলেটের বক্স কে গিফট দেয় মোনা? মানে মোনা, তুই আমাদেরকে এখানে নিয়ে আসছিস এই কারণে, মানে তোর বয়ফ্রেন্ড এই বার্থডেতে একটা সামান্য চকলেটের বক্স গিফট করে সেটা দেখার জন্য? তারপর তুই তো বলেছিস তোর বয়ফ্রেন্ড অনেক বড় লোক, খুব দামি একটা গিফট করবে। সে কিনা সামান্য একটা চকলেটের প্যাকেট গিফট করতেছে তোকে। কত হবে দাম? সর্বোচ্চ 280 বা 300 টাকা। মেক হোয়াট ইজ দিস? তুমি আমাকে বলছিলে যে আমার বার্থডেতে তুমি আমাকে সারপ্রাইজ দেবা। এই এই তোমার সারপ্রাইজ? হ্যাঁ, সামান্য একটা চকলেটের বক্স। হ্যাঁ, তুমি আমার ফ্রেন্ডের সামনে মাথাটা নিচু করে দিলা এই সামান্য একটা চকলেটের বক্স দিয়ে। তোমার এই চকলেটের বক্স না তুমি তোমার কাছেই রাখো, ছোট লোক জানি কোথাকার। মোনা, তুই না একদম ঠিক কথাই বলছিস। আর ভাইয়া, আপনি বা কেমন? হ্যাঁ, এত বড় লোকের একটা মেয়ের সাথে রিলেশন করতে আসছেন, তার বার্থডেতে কি গিফট দিলেন? সস্তা চকলেট? ছি 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 ছি। আর আপনি জানেন আমার বয়ফ্রেন্ড আমার বার্থডেতে কি গিফট করছে? আইফোন গিফট করছে। মোনা সেটা দেখছে। আর এই যে ওয়াচটা দেখতে পাচ্ছেন, এই ওয়াচটার দাম জানেন? ব্র্যান্ডেড ওয়াচ। এই ওয়াচটা আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে। ভাই, আপনাকে দেখে আমার নিজের কাছে লজ্জা লাগতেছে, কারণ আমি একটা পুরুষ। আর যতটুকু জানি যে মোনা বলছিল যে আপনার স্যালারি 2 থেকে 3 লক্ষ টাকা। আসলে টাকা দিয়ে না কিছু হয় না, মানুষের মনটা বড় রাখতে হয়। আমার স্যালারি কত? আমার স্যালারি কতটা মোনাও জানে। আমার স্যালারি মাত্র 60,000 টাকা। তারপর তো আমার গার্লফ্রেন্ডকে আমি খুব দামি গিফট করেছিলাম। অ্যাটলিস্ট তো একটা 30,000 টাকার ফোনও গিফট করতে পারতেন। আর আপনি কিনা সামান্য একটা চকলেটের বক্স নিয়ে আসছেন। আমার নিজের পুরুষ ভাবতে লজ্জা হচ্ছে। আর মোনা, তোকে কি বলবো, তুই আসলে এইখানে না আমাকে নিজেকে লজ্জা দিচ্ছিস তুই। হ্যাপি? হ্যাঁ, খুশি হয়েছো তো? আজকে আমার এত ইম্পর্টেন্ট একটা দিনটাকে একদম ধুলে মিশে দিয়েছো। হ্যাঁ, আমার ফ্রেন্ডরা আজকে আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। ওরা সবাইকে গিয়ে বলবে মুনার বয়ফ্রেন্ড মুনার বার্থডেতে সামান্য একটা চকলেটের বক্স দিছে। আমি কিভাবে মুখ দেখাবো সবার সামনে? হ্যাঁ মোনা, তুমি তোমার বন্ধু বান্ধবীর সামনে এমন করছো কেন? আমি তো তোমাকে উপহার দিয়েছি। উপহার সেটা যতই সামান্য হোক না কেন, সেটা তো উপহার, সেটা তো সদরে গ্রহণ করা উচিত। তোমার কাছে চকলেট না হয়ে যদি দামি কিছু হতো তাহলে কি বেশি মূল্যবান ছিল? দেখো মেয়ে, আজকাল না টাকাই সব। এসব ভালোবাসা দিয়ে কি হয়? হ্যাঁ, আজকে তুমি আমাকে দামি গিফট দিতা, দেখতা সবাই তোমাকে নিয়ে কত সুন্দর বাহবা দিত। কিন্তু এখন তোমাকে নিতান্ত ছোট্ট একটা লোক মনে করতেছে, যার কিনা টাকা নেই, যার কিনা অ্যাবিলিটি নেই। আর তোমার মতো ছেলে আমার সাথে ডেট করে, মানে এখন এটা না আমার ভাবতে ঘৃণা লাগতেছে। তোমার সাথে আমি এতদিন যেমন ডেট করতেছিলাম। এনিওয়ে, তুমি তোমার এই গিফট নিয়ে এখানেই পড়ে থাকো। আমার বার্থডে সেলিব্রেশন করার লাগবে না, আমি গেলাম এখান থেকে। আচ্ছা মোনা, দাঁড়াও, বসো। তুমি কি একবারও এটা খুলে দেখার চেষ্টা করেছো এটার মধ্যে কি আছে? প্লিজ তুমি একটু খুলে দেখো। কি বা আছে? হ্যাঁ, খুললে তো সামান্য কটা চকলেট পাবো, আর কিছুই পাবো না। শেষ পর্যন্ত যে মান সম্মানটুকু ছিল সেটাও এখন খেয়ে দিব। আইফোন 15 প্রো ম্যাক্স? আই মিন সিরিয়াসলি? মানে তুমি আমার জন্য এইটা নিয়ে আসছো? কি রে, তোদেরকে বলছিলাম না যে আমার বয়ফ্রেন্ড অনেক রিচ, আমাকে অনেক ভালোবাসে। কি রে, দেখলি তো আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করছে। হ্যাঁ ভাইয়া, আমরাও তো প্র্যাঙ্ক করতেছিলাম, মজা করতেছিলাম। দেখলাম আপনি আসলে রিয়াকশনটা কেমন দেন। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আর তুমি যে আমাকে ফোনটা দিয়েছো, বিশ্বাস করো আমি অনেক অনেক খুশি। হ্যাপি হওয়ার কোনো প্রয়োজন নেই। এই ফোনটা তোমার হাতে মানায় না, বুঝতে পেরেছো? শোনো, তোমাকে না আমার অপমান করতেও কষ্ট লাগতেছে, কারণ তোমার মন মানসিকতা এত ছোট, এত নিচু, আমি জাস্ট বিলিভ করতে পারতেছি না। তোমার কাছে আমার চেয়ে টাকা পয়সা, মোবাইল, গাড়ি বাড়ি সবকিছুর দাম বেশি। আর এই যে আপু, আপনাকে বলতেছি, আপনি কি বললেন? আপনার বয়ফ্রেন্ড আপনাকে দামি দামি ফোন কিনে দেয়, আপনাকে দামি দামি ওয়াচ কিনে দেয়। আচ্ছা, তার মানে আপনি আপনার বয়ফ্রেন্ডকে ভালোবাসেন না, বাসেন তার টাকাকে, বুঝতে পারছেন? আপনাদের মতো এরকম গোল্ড ডিগার মেয়েদেরকে আমার দেখতেই না ঘৃণ্য লাগতেছে। আর এই যে ভাই, আপনাকে বলতেছি, আপনি কি বললেন? পুরুষ হিসেবে আপনার লজ্জা হচ্ছে আমি সামান্য গিফট দিয়েছি বলে? শুনুন, আপনাদের মতো এরকম লুচ্চা লাফাঙ্গা কিছু ছেলেদের কারণে না মেয়েরা মাথায় উঠে যায়, বুঝতে পেরেছেন? মেয়েদেরকে বোঝার জন্য তাদেরকে পরীক্ষা করে দেখতে হয়। আর শোনো, তোমাকে বলতেছি, আমি মনে মনে ভেবেছিলাম তুমি যদি সামান্য চকলেট দেখে খুশি হও তাহলে তোমাকে আমি বিয়ে করে ফেলবো। তোমার মতো ছোট মন মানসিকতার মেয়ের সাথে আমার বিয়ে তো দূরের কথা, কোনো সম্পর্ক রাখাই যাবে না। আর এই ফোনটা আমি নিয়ে গেলাম, এটা নিয়ে দরকার হলে আমার গেট দারোয়ানকে দিয়ে দেবো, তাও আমি তোমাকে দেবো না। গুড বাই। এই তোদের দুইটার জন্য আমার সব গেল আজকে।